গাছের ঠিক পেটের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কত ভয়ঙ্কর একটা দৃশ্য। এই জায়গাটা আগে না এখন তো নাকি খুব ভয়ঙ্কর জায়গা ছিল, বুঝেছেন? এখানে ইত্যাদির স্টেজ এবং ইত্যাদির শুটিং হয়েছিল। বটগাছটির বয়স প্রায় 200 বছর। আমাদের আজকের যাত্রা ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামে। এই গ্রামেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রহস্যময় এক বটগাছ। 200 বছরের পুরনো এই বটগাছটি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। প্রতিদিনই এই বটগাছটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন। আমরাও ছুটে গিয়েছিলাম আজ এই রহস্যময় বটগাছ দেখতে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি দত্তনগর কুশাডাঙ্গার সেই ঐতিহাসিক বট বাগানের সামনে। এটি বট গাছ বললে ভুল হবে, কারণ এই গাছের কোনো শেষ নাই, পুরোটা এলাকা জুড়েই বট গাছ। অনেক মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক বট গাছ, যে একটা বট গাছের থেকে আরেকটা বট গাছের কোনো শেষ নাই। দেখুন, যে প্রান্ত দিয়ে ঢুকবো সে প্রান্তই কিন্তু বট গাছ আছে। এই পাশেও বট গাছ, আবার বট গাছের নিচে এইভাবে আর কি বসার জন্য বেঞ্চ করা ইত্যাদি শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। দেখুন, এই যে এই ভাইটি কত সুন্দর একটি ঘুম দিচ্ছে এই বট গাছের এই শান্তশিষ্ট জায়গার নিচে। কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্থান থেকেই সৈনিকদের খাবার সরবরাহ করা হতো এবং এখানেই ছিল এক বিশাল বড় বীজ ভাণ্ডার বা শস্য উৎপাদন কেন্দ্র। ঝিনাইদহ জেলার মহেশপুর দত্তনগর কুশলডাঙ্গার এই যে বট গাছগুলি দেখতে পাচ্ছেন, এর একটি বিশেষত্ব হলো এর গোড়াগুলো আসলে সমন্বয়ে গঠিত। বলা যায় যে দেখুন, যে এর গাছের কোনো গোড়া নাই, একটি গাছ আর একটি গাছের সাথে এভাবেই মার্ক হয়ে গিয়েছে। এই বট গাছটি যদি আমি একটি বট গাছ বলি, তাহলে এটি দক্ষিণ এশিয়ার সবথেকে সেরা বট গাছ বলা যায়। কারণ গাছগুলি দেখুন যে এইভাবে উঠে গেছে উপর দিক থেকে, যে আবার নিচে আরেক জায়গায় অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, মানে একটি বট গাছ তো দেখে মনে হবে যে এখানে শত শত বট গাছ। আমরা এই মুহূর্তে বট গাছের সব থেকে বড় অংশের এই সাইডটাতে আসি। তো এই গাছের গোড়াটা দেখেন যে কত ভয়ঙ্কর আর কত সুন্দর, মানে দুইটা জিনিসই লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন আমরা একটু দেখি। এই যে এই জায়গাটা দেখেন যে কি পরিমাণে শিকড় বট গাছের থেকে নিচে নামছে, এবং জায়গাটি বেশি সুন্দর লাগতেছে যে এর গোড়াগুলাতে প্রচুর পরিমাণে শিকড়, এবং সেগুলো কিন্তু রং করে রাখা আছে, যার ফলে সুন্দর লাগতেছে। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশে উপরের দিকে যদি দেখাই, প্রচুর পরিমাণে শিকড়, ভয়ঙ্কর একটা জায়গায়। আর এর মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, মানে গাছের পেটের ভিতরে, গাছের ঠিক পেটের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, মানে ভৌতিক। এটি আপনি যদি ভৌতিক ধরেন ভৌতিক, আবার যদি সুন্দর ধরেন সুন্দর, দুইটাই আসলে। তো আমরা এই পাশের অংশে একটু এসে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে এর কোনো শেষ নাই। এই গাছের সব ওপরের দিকে যে একসাথে কিন্তু মিক্স হয়ে গেছে, এবং নিচের যে গোড়াগুলো এগুলো মাটিতে টাচ করছে। প্রচন্ড পরিমাণে লতা পাতা কিন্তু এই গাছের গোড়ার দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জায়গাটা আগে না এখন তো নাকি খুব ভয়ঙ্কর জায়গা ছিল, বুঝেছেন? আচ্ছা আচ্ছা। বাপরা নাকি বলতেন নাকি যুদ্ধ করতে হলে সেই সেলটা এখানেই ফেলতেন, শুনতাম। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে সেল এখানে পড়তো, এখানেই পড়তো। তো আমরা শুনে আসি না, তো এখন তার মোটামুটি এখন আমাদের কাছে খুব ভালো জায়গাটা। তো মজার বিষয় হচ্ছে আমরা এই গাছের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটা
দৃশ্য। আর এই বট গাছটি তো আরও বেশি সুন্দর, মানে কি ভয়ানক একটা দৃশ্য। একটা গাছ আর একটা গাছের সাথে এভাবেই কিন্তু চলে গিয়েছে। আর এই জায়গাটি যদি দেখায় আপনাদেরকে, গাছের গোড়াগুলো দেখুন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন যে 2025 সালের যে ইত্যাদির সর্বশেষ শুটিংটি হয়েছে সেটি কিন্তু আমার পিছনেই শুটিং হয়েছে, এবং এটি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুরের দত্তনগর ফার্ম নামে পরিচিত। এবং এখানে যেটা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে এই ফার্মটি গঠিত হয়েছিল। এবং এই যে বৃহৎ বটগাছ, এই বটগাছের বৈশিষ্ট্য হচ্ছে যে এই বটগাছের কোনো নির্দিষ্ট গোড়া নাই, এটি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বটগাছগুলো এত সুন্দর যে দেখুন, একটি শিকড়ের সাথে আরেকটি শিকড় এইভাবেই কিন্তু জড়িত। আর এই গোড়াতেই মোটামুটি ইত্যাদির যে স্টেজটা হয়েছিল, এখানে ইত্যাদির স্টেজ এবং ইত্যাদির শুটিং হয়েছিল। আপনারা এই ইত্যাদির এই ভিডিওটি মনে এখনও দেখেননি, খুব শীঘ্রই কিন্তু ইত্যাদি এই ভিডিওটি রিলিজ করবে। ছোটোবেলায় আমরা যখন ভূতের গল্প শুনতাম, বেশিরভাগ কিন্তু এই বটগাছ কেন্দ্রিক। তো বটগাছ এর নাম আসলেই কিন্তু আমাদের চোখের সামনে ভূত ভেসে ওঠে, কিন্তু না, আসলে বটগাছ যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারে তা এই জায়গাতে এসে দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো অংশটুকু, মানে একটি বটগাছ পুরো একটি বিশাল জায়গা জুড়েই কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই বটগাছের যে পাতাগুলো পুরো মনে হচ্ছে যে এর উপরে একটা ছাদ সৃষ্টি করে রাখছে পুরোটা উপরে। মানে এই জায়গাটিতে কিন্তু সব সময় অন্ধকার থাকে, এই জায়গাটি কিন্তু সব সময় অন্ধকার থাকে, একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। কারণ কি, পুরোটা আকাশ জুড়েই কিন্তু এই বট গাছের ছায়া এখানে পড়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা তো মূলত আজকে এখানে যশোর থেকে আসছি, যশোর থেকে প্রায় 50 কিলো। তো আমাদের উদ্দেশ্য ছিল দত্তনগর এই ফার্মটা পুরো ঘুরে দেখব। তো অ্যাকচুয়ালি দত্তনগর ফার্মের সাথে এই যে ঐতিহাসিক বট গাছ, এটিও আমরা দেখলাম এবং আমাদের কিন্তু এই জায়গাটি অসম্ভব ভালো লেগেছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আর এখানে আসার জন্য যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো। তো আপনারা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন কোনো ভিডিও আসলে আপনারা অবশ্যই এটা দেখতে পারেন বা জানতে পারেন। আর চ্যানেলটি, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো শহরে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।